একবার ব্যবহার শেষে যে বোতলকে আমরা ফেলে দেই আবর্জনা ভেবে রাজধানীর চানখারপুলে সেই বোতলই এখন জমজমাট ব্যবসার পণ্য। কিন্তু প্রশ্ন হলো, একবার ব্যবহার করা এসব বোতল যাচ্ছে কোথায় আর কিভাবে আবার ফিরছে মানুষের হাতে? চানখারপুলে গেলেই চোখে পড়ে পুরনো বোতলের সারি সারি স্তূপ। ব্যবসায়ীদের দাবি, রাজধানীর বিভিন্ন কমিউনিটি সেন্টার, রেস্টুরেন্ট, ভাঙাড়ির দোকানসহ নানা জায়গা থেকে সংগ্রহ করা হয় এসব বোতল, আবারও কখনো কখনো টেন্ডারের মাধ্যমেও। পুরানগুলি আমরা কিনি টেন্ডারে, বেশিরভাগ বিভিন্ন জায়গায় টেন্ডারে কেনার পরে এগুলি ওয়াশ হয়, ওয়াশ হওয়ার পরে বিক্রি হয়। আমাদের কাছ থেকে বেশিরভাগ হোলসেল দোকানদাররা মফস্বলে ওরা কিনে নেয়। এরা পয়সা একবার পানি খাই ইউজ হয়ে আইয়া, হ্যাঁ এটা লই, আর যেটা নাহি ময়লা এটা কেজি বেচে লাই, 35 টাকা কেজি বেচে লাই। দাম নির্ভর করে বোতলের ধরন ও মানের ওপর। কোনো বোতল বিক্রি হয় 2 টাকায়, আবার কোনো কোনো বোতলের দাম 5, 10 এমনকি 100 টাকা পর্যন্ত। ফেরিওয়ালা কত কিনি আমরা, আবার ওই বিভিন্ন মানুষের দ্বারা বেশি মনে করেন পাইকারি দাম মনে হয়, আর খুচরাও বেশি। খুচরা আমরা এই যে একটা দোলাই করি, এটা মনে করেন 8 টাকা 10 টাকা বেশি। বাঙালি দোকান থেকে কালেক্ট করি, কালেক্ট করার পরে আপনার কেমিক্যাল দিয়ে ওয়াশ করা হয়, ওয়াশ করে আবার বিভিন্ন জন আপনার যারা নতুন উদ্যোক্তা আছে ওনারা বিভিন্ন প্যাকেজিং করে ওনাদের জন্য আর কি ব্যবহার করে। দাম আপনার 10 টাকা থেকে শুরু করে 100 টাকা 200 টাকা পর্যন্ত দাম আছে, বিভিন্ন রেট। আগের তুলনায় বেচাকেনা কমলেও প্রতিদিনই বিপুল পরিমাণ বোতলের লেনদেন হচ্ছে। কোনো কোনো ব্যবসায়ীদের ভাষ্য, কোনো কোনো দোকান থেকে প্রতিদিন বিক্রি হয় প্রায় 5 থেকে 6 হাজার বোতল। শুধু ব্যবসায়ী নয়, এর সঙ্গে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। দোকান ভেদে মাসে লেনদেন হচ্ছে লাখ টাকারও বেশি। আগে লাভ আছিল, অনেক লাভ না, প্রতি মাসে খাবার টাকা জোগায় না। 25 বছর ধরে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, মোটামুটি আলহামদুলিল্লাহ চলার মতন আছি। পানি সংগ্রহ থেকে শুরু করে আঠা, সস, জেলি, আচার কিংবা কাসন্দি রাখার কাজে ব্যবহার করা হয় এসব বোতল। আবার নতুন উদ্যোক্তাদের অনেকে নিজেদের পণ্যের প্যাকেজিংয়েও ব্যবহার করছেন পুরনো এসব বোতল। একসময় যে বোতল ছিল বর্জ্য, পরিষ্কার ও পুনর্ব্যবহারের মাধ্যমে সেটি আবার শৌখিনতার অংশ হিসেবেও ফিরেছে বাসাবাড়িতে। তবে এখানেই বড় প্রশ্ন, ব্যবহৃত এসব বোতল কি যথাযথভাবে পরিষ্কার, জীবাণুমুক্ত করা হচ্ছে? অন্যথায় পুনরায় ব্যবহারের ফলে তৈরি হতে পারে জনস্বাস্থ্যের ঝুঁকি। তাহলে চানখারপুলের এই বোতল বাজার কি শুধুই বর্জ্য পুনর্ব্যবহার সম্ভাবনার গল্প, নাকি এর আড়ালে রয়েছে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাও? উত্তর পেতে প্রয়োজন বোতলের উৎস, পরিষ্কার পরিচ্ছন্নতা, পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও পুনর্ব্যবহারের পুরো প্রক্রিয়ার কার্যকর নজরদারি। সৈয়দ মাহবুব, দেশ টিভি, ঢাকা।